আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। প্রিয় শ্রোতা এবং আমার প্রিয় দেশবাসীকে আমি ঐশী আনোয়ারকে মোর্শেদ, এদেশের একজন নাগরিক, নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহীর একজন সদস্য। আমি আপনাদের মাঝে উপস্থিত হই, আমার ভাবনাটুকু আমি আপনাদের মাঝে প্রকাশ করি। প্রিয় দেশবাসী, প্রিয় শ্রোতাবৃন্দ, বিগত 15 মাস যাবৎ রাষ্ট্র কে চালাচ্ছে, কোন দিকে চলছে, এই দেশে আমরা যারা জনগণ, অতি সাধারণ জনগণ, আমরা কিছুই বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না। শুধু এতটুকু বুঝতে পারছি যে পুরো দেশে চলছে নৈরাজ্য। কোনো অবস্থাতে, অন্তত বলবো 90% মানুষ আমরা অস্বস্তিতে আছি। কোনো অবস্থাতে বলতে পারবো না আমরা ভালো আছি। যা 54 বৎসরে, এই গত 15 মাস যা দেখছি সমগ্র বাংলাদেশে আমরা কখনো দেখি নাই, আমরা ভাবতেও পারিনি। যা ভাবতে পারি নাই, বুঝতে পারি নাই, তাই ঘটছে। আমরা সারা সাধারণ মানুষ 90-92 ভাগ, আর একটি গোষ্ঠী দিব্যি আছে, রাষ্ট্রকে নিয়ে খেলছে, তারা দিব্যি আরামে আছে। কিন্তু এই দেশের বৃহৎ জনগোষ্ঠী, 90-92 ভাগ জনগোষ্ঠী পেটের ভিতরে খাবারের জন্য যন্ত্রণা ভুগতেছে, শুধু অন্ধকার ছাড়া কোনো কিছু দেখছে না। রাজনীতি, এটা তো পুরোপুরি উল্টে গিয়ে হয়ে গেছে অপরাজনীতি। যাই হোক, আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু আমরা বলেছি, আরো বলবো। এর মধ্যে আমরা যেটা ভাবলাম, যেটা দেখলাম, যে আজ 13ই নভেম্বর আওয়ামী লীগ কর্তৃক ডাকা লকডাউন। এই লকডাউনে কোভিড-19 সময় জারি ছিল অনেকদিন, যে যার মতো করে ঘরে থাকবে, অফিস আদালতে যাবে না, রাস্তাঘাটে বের হবে না। একটা অহিংস। আমরা দেখলাম তাদের রাজনৈতিক কর্মসূচি, তাতে ধিক্কার জানানোর কিছু নেই। রাজনৈতিক কর্মসূচি সবাই দিতে পারে, তবে অহিংস কর্মসূচি অত্যন্ত চমৎকার। রাজনীতিতে অহিংস রাজনীতি অত্যন্ত শক্তিশালী সহিংসতার থেকে। কিন্তু এর ভিতরে আওয়ামী লীগের ডাকা লকডাউনে আমরা সাধারণ মানুষ, আমরা যতটুকু বুঝতে পারছি, আওয়ামী বিরোধী যে গোষ্ঠীটি রয়েছে, তারা নাদান শিশু বাচ্চা রাজনীতিতে। আমরা দেখতে পেলাম লকডাউন ডাকছে, পুরো ঢাকা শহর স্তব্ধ। ব্যবসা বাণিজ্য যেমন হয় খোলেনি, দোকানপাট মেন রোডগুলিতে খোলেনি,
নীরব নিরিবিলি ছিল, মাঠে ছিল আওয়ামী বিরোধী রাজনীতির শক্তি। আমি রাজনীতির শক্তি না বলে বলবো রাজনৈতিক গোষ্ঠী। এবং আমরা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন জায়গায় বোমা মেরেছে এবং সেখানে দেখলাম আওয়ামী লীগরা করেনি, করছে আওয়ামী বিরোধী যারা তারাই। আমাদের এই দেশের সাধারণ নাগরিক আমরা জ্বালাও পোড়াও ধর্মের নামে স্লোগান দিয়ে জবাই করে হত্যা, নৃশংসতা, নারীর গায়ে হাত দেওয়া, অশালীন অশ্রব্যতা, পীর মাশায়েখের মাজার পোড়া এবং অসাংবিধানিক কর্মকাণ্ড, এইরকম ভয়াবহতা আমাদের 54 বৎসরের মধ্যে আমরা কখনো দেখি নাই। রাজনৈতিক আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু একটি পর্যায়ে কিন্তু অসাংবিধানিক ভাবে এইরকম সংবিধানকে পায়ের নিচে ফেলে দিয়ে যা ইচ্ছে তাই কর্মকাণ্ড আমরা দেখিনি। কিন্তু বাংলাদেশে গত 15 মাস সংবিধানকে পদদলিত করা হচ্ছে, লাল সবুজের পতাকাকে পদদলিত করা হচ্ছে, জাতীয় সঙ্গীত মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করা হচ্ছে, বাচ্চা ছেলেদেরকে দিয়ে তার শিক্ষকের গায়ে জুতার মালা পরানো হচ্ছে, নদী খালে লাশ ভেসে উঠছে। আজ দেখলাম শহরে ভিতরে তো দেখছি বহু হত্যাকাণ্ড। আজকে দেখলাম কয়েক টুকু লাশ পাওয়া গেল মোহাম্মদপুর ধানমন্ডির এদিকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম প্রতিনিয়ত সারা বাংলাদেশে লাশ আর লাশ, আর যত কর্মকাণ্ড। রাজনীতির নামে চলছে অপরাজনীতি, রাষ্ট্র চলছে অসাংবিধানিক ভাবে, আইন আদালত বিচারালয়ে কোনো কিছু সাংবিধানিক ভাবে চলছে না। মনে হচ্ছে কারো বাপদাদার তালুক যেমনি খুশি তেমনি চলছে অসাংবিধানিক। অসাংবিধানিক মানে অবৈধ কোনো কিছুই বৈধতা পায় না। এটি কিন্তু যারা চালাচ্ছে, যারা নাদান বাচ্চা, তারা বুঝছে না। আমি বাংলাদেশ কংগ্রেসের একজন কর্মী। আমি আওয়ামী লীগ বা অমুক দল অমুক বৃহৎ দল, অমুক রাষ্ট্রদ্রোহী ধর্মীয় উগ্রবাদী যারা রাষ্ট্রকে নিয়ে ছিনিমিনি খেলে রাষ্ট্রকে একটা অরাজকতা পরিস্থিতি নিয়ে গেছে, পাকিস্তানি পাইক্যাদের প্রেসক্রিপশনে বাংলাদেশে চালানোর চিন্তা করতেছে, সংবিধানকে পদদলিত করেছে। আমরা সেটা চাই না। আমরা চাই বাংলাদেশ কংগ্রেস রাষ্ট্র চলবে সংবিধান অনুযায়ী। রাষ্ট্রের মুক্তিযোদ্ধা অপমানিত হোক, এটা চায় না। মা বোনদের উপরে অত্যাচার, এক ধর্ম আরেক ধর্মের উপরে অত্যাচার, নৃশংসতা, বর্বরতা, এটা সহ্য করা যায় না। এদেশে 90-92 মানুষ এটি মানে না, মানতে পারে না। আর ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি, এত উগ্রতা হচ্ছে, এদেশের 90-92 মানুষ কিন্তু সেটা পছন্দ করে না। কিন্তু এরা সাধারণ, এরা কোনো কিছুই এরা এখনো বলছে না, চুপচাপ আছে। কিন্তু লকডাউনের ব্যাপারে আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি একটা জিনিস অবাক হয়েছি, এই লকডাউনটাকে যারা ভীত হয়ে অথবা আক্রান্ত হয়েছে মনে করে তারা যে কর্মকাণ্ড, যে বাসে অগ্নিসংযোগ করেছে, আওয়ামী লীগরা করে নাই। এবং বিভিন্ন জায়গায় বোমাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, রাস্তায় হেঁটেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরকে অফিস
দখল করে রেখেছে, এগুলি আওয়ামী লীগরা করে নাই, আওয়ামী লীগরা করে নাই। আমি আওয়ামী লীগ না হই, সত্যকে সত্যই বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে, রাষ্ট্রদ্রোহীকে রাষ্ট্রদ্রোহী বলতে হবে, রাজাকারীকে রাজাকারী বলতে হবে, আলবদরকে আলবদরই বলতে হবে, আলশামসকে আলশামসই বলতে হবে। আর যারা যে বাইরের থেকে উগ্রবাদী ট্রেনিং নিয়ে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের পরিবর্তে বাংলাদেশকে এক উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে হবে, আমরা সেটা মানি না, সেটা আমরা ভাবতেও পারি না, ভাবতেও আমাদের ভয় লাগে। কারণ রাষ্ট্র অর্থনৈতিক সামাজিক সর্বক্ষেত্রে ভয়ঙ্কর অবস্থা বিরাজমান, সেদিকে কোনো দেখভাল করার সময় নাই। তারা আছে চাঁদাবাজি এবং বিগত ৭১ থেকে শুরু করে জুলাই আগস্ট সে ২০২৪ থেকে বর্তমান চলমান এই ১.৫ বৎসরে যা ঘটেছে, বিগত ৫৩ বৎসরেও এই ধরনের ঘটনা ঘটে নাই, কোনো সরকার করে নাই। বর্তমানে এটি কোন সরকার আমি জানি না, কিন্তু আমরা যতটুকু জানি এটি অসাংবিধানিক এবং এটি হলো ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ। ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ কিন্তু রাষ্ট্রের মূল কাঠামোতে আঘাত করতে পারে না, আইন তৈরি করতে পারে না, নির্বাহী আদেশ যেখানে সেখানে প্রয়োগ করতে পারে না, একমাত্র নির্বাচনের ক্ষেত্রে পারে। ঠিক অতটুকু নির্ধারিত করে দেওয়া হয়েছে। এদেরকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় নাই, এরা জনপ্রতিনিধি নয়, জনগণ এদেরকে ম্যান্ডেট দেয় নাই, এরা অনির্বাচিত। এবং এর বোঝা যাচ্ছে যে এরা অন্য দেশের হয়ে এই দেশের দোসরদের দ্বারা মাস্তানি ভাবে এখানে এসেছে। সুতরাং সাংবিধানিক মানে সবকিছু অবৈধ। আমি বাংলাদেশ কংগ্রেসের কর্মী, আমরা বাংলাদেশ কংগ্রেসরা নিজেদের পকেটের ২ টাকা থাকলে আমরা রং চাই খাই, ধান্দা ফান্দা ধর্ম নিয়ে উগ্রবাদী এটা চাই না। ধর্ম নিরপেক্ষতাকে বর্তমানে একটি বিশাল গোষ্ঠী রাষ্ট্রটিকে জিম্মি করে রেখেছে। এরা ধর্ম নিরপেক্ষতাকে এরা পদদলিত করে দিয়ে উগ্রবাদীর জন্ম দিয়ে ৯২ ভাগ মানুষকে শোষণ করা শুরু করে দিয়েছে। এটি মানা যায় না। যাই হোক, আমি অন্যদিকে যাচ্ছি। আমরা চাই অহিংস আন্দোলন, অহিংস রাজনীতি। সহিংসতাকে আমরা ঘৃণা করি। ধর্মের নিয়ে অধর্মের কর্ম, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে সহিংসতা ছড়ায় এবং ছড়াচ্ছে, রাষ্ট্রটাকে আজ অন্ধকারে নিয়ে গেছে, আন্তর্জাতিক বিশ্বে অসভ্য জাতিতে পরিণত করে দিয়েছে, অর্থনৈতিক ভান্ডারটাকে শূন্য করে দিয়েছে। এটি আমাদের ঘৃণা জানায়। আজ আমাদের প্রত্যেকটি সাধারণ জনগণের পেটের যন্ত্রণা, পেটের ক্ষুধার যন্ত্রণা, অর্থ নেই, হাহাকার, এবং যারা কাজকর্ম করত তাদের চাকরি নেই, প্রায় ইন্ডাস্ট্রিগুলি, মিল কারখানাগুলি ধ্বংস করে দিয়েছে। বৈদেশিক বিনিয়োগ আসা তো দূরের কথা, যাই ছিল তাও চলে গেছে। রাষ্ট্র আর দিক বিদিক শূন্য। আর ওরা ভালো আছে যারা এই দেশে উগ্রবাদীর নামে এবং তারা ধর্মের নামে এই দেশটাকে একটা নরকে পরিণত করে দিয়েছে। যাই হোক, সেটা আমি বলেছি, আরো বলবো। আমি যেটা বলতে এসেছি আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের কাছে আওয়ামী বিরোধীরা, আমাদের বাংলাদেশ কংগ্রেস, আমরাও একটা রাজনৈতিক দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধকে অপমান তো দূরের কথা, লাল সম্পদ দূরের কথা, সংবিধানকে পদদলিত করবার প্রশ্নই আসে না। আমরা সেই রাজনৈতিক দল। আমরা আমাদের বাংলাদেশ কংগ্রেসের রাজনীতি সুষ্ঠু ধারার রাজনীতি। বাংলাদেশের কংগ্রেসের রাজনীতি অহিংস রাজনীতি। সেই ধারা প্রেক্ষিতে আমরা কখনো মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলবো, এটা মুখে আনতে গেলেই তো আমাদের প্রথম 50টা গুলি করতে হয়। অথচ বাংলাদেশে পথে ঘাটে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, লাল সবুজের পতাকা, সংবিধানকে নামে অসাংবিধানিক কর্মকাণ্ড আমরা তীব্র ঘৃণা করি এবং এরা বানের মতো বেসে যাবে এই দেশে। যাই হোক, আমি অন্যদিকে যাচ্ছি। আমি আওয়ামী লীগের যে লকডাউন ডেকেছে, এটি একটু অহিংস, কোভিড-19 মতো। কারণ তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের রাজনৈতিক মতাদর্শের, তাদের কর্মকাণ্ডের বিপক্ষে যাই করছে।
সেই লকডাউন জন্য তাদের ফোর্স খাটাতে হয় নাই, সেই লকডাউনের ফোর্স খাটাইছে আওয়ামী লীগ বিরোধীরা। এই লকডাউনটাকে আরো বেশি সুতরাং আমি অহিংস আনোয়ারকে মুর্শেদ বলতো যে আওয়ামী লীগের কাছে আওয়ামী গোষ্ঠীরা যারা ক্ষমতায় আছে এবং রাষ্ট্রটাকে বলছেন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী বিরোধী রাজনৈতিক যে গোষ্ঠীরা রয়েছে তারা হলো নাদান শিশু বাচ্চা। এই আওয়ামী লীগের টাকা যে লকডাউন আজকে গেল, এই আওয়ামী লীগের কাছে আওয়ামী গোষ্ঠী এবং ধর্ম ব্যবসায়ীরা ধর্ম নিয়ে অপরাজনীতি যারা করেন, রাষ্ট্র অন্ধকার নিয়ে তারা নাদান বাচ্চারা তাদের কাছে এটি আওয়ামী লীগরা বানিয়ে দিয়েছে এপ্রিল ফুল। এপ্রিল ফুল তো বুঝিনি, এমন বোকা বানিয়ে দিয়ে গেছে আওয়ামী লীগের কাছে নাদান শিশু বাচ্চা রাজনীতিতে একটা জিনিস শুধু করতে পারে, ধ্বংস। আর এই দেশে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, এই ছাড়াও এই দেশে মানুষ আমরা এখনো শিক্ষিত হতে পারে নাই, অশিক্ষিত। আমাদের ভিতরে দেশপ্রেম তো পরের কথা, অশিক্ষিত জাতি কখনো সভ্য হতে পারে? তার ভিতরে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্মতে কখনো হিংসা প্রতিহিংসা ঘৃণা বলতে কোনো কিছু নেই। এক ধর্ম আরেক ধর্মকে কখনো এইরকম নোংরা কর্ম করতে পারে না। ধর্ম কখনো মানুষকে নারায় তকবির দিয়ে জবাই করতে পারে না, কিন্তু ওরাই করছে, কারণ অশিক্ষিত, বর্বর। আওয়ামী রাজনীতির কাছে এরা হয়ে গেছে, এরা বানিয়ে ফেলছে, নিজেরাই হয়ে গেছে এপ্রিল ফুল। লজ্জা থাকা উচিত। যদি লজ্জা থাকে, জনগণের ক্ষমতা জনগণের কাছে ছেড়ে দেন এবং যারা ধর্ম নিয়ে যে দেশ থেকে আসছেন ভিসা ফ্রি করে দিয়ে এই দেশটাকে এখানে উগ্রবাদীদের এবং সন্ত্রাসীদের কারখানা তৈরি করেছেন এবং গোষ্ঠী এখানে জেকে বসেছেন, চলে যান যার যার জায়গায়, ওই পাকিস্তানি পাইকাদের জায়গায়, বাংলাদেশে নয়। বাংলাদেশ অনেক দামি কেনা, অনেক রক্তের কিনা, সংবিধান অনেক রক্তের, লাল সবুজের পতাকা অনেক রক্তের, জাতীয় সঙ্গীত অনেক রক্তে দিয়ে কেনা। আওয়ামী লীগের কাছে আওয়ামী গোষ্ঠীরা আজ এপ্রিল ফুল হয়ে গেছে। আসলে এরা গদ্দ, এরা হলো গাদা, এরা হলো শুধুমাত্র নোংরামি নেকামি, ধর্ম নিয়ে অপরগ্ন উগ্রতা ছাড়া আর কোনো কর্ম নেই এদের। না আছে শিক্ষা, না আছে দীক্ষা, তারা না জানে গণিত, না জানে পদার্থবিদ্যা, না জ্ঞান আছে তাদের রসায়ন, এদের ভিতরে এগুলো নাই। যাই হোক, কথা একটা, আজকে যেটা নিয়ে আমি বসছি, আওয়ামী লীগের লকডাউন হয়ে গেল আওয়ামী বিরোধীর নিকট হয়ে গেল এপ্রিল ফুল। ঠিক আবার রাজনীতি বানায় আওয়ামী বিরোধীরা আওয়ামী লীগের কাছে নাদান শিশু বাচ্চা। প্রিয় দেশবাসী, আসুন বাংলাদেশ কংগ্রেসে যোগদান করুন। বাংলাদেশ কংগ্রেসের রাজনীতি সুষ্ঠু ধারার রাজনীতি। মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ধারণ করতে হবে। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, অর্জিত আমাদের সংবিধান, অর্জিত আমাদের লাল সবুজের পতাকা, অর্জিত আমাদের জাতীয় সঙ্গীত। অসাংবিধানিক কর্মকাণ্ড দিয়ে আইন আদালত বিচারালয় কোনো কিছুই চলতে পারে না, কারণ এদের দিয়ে এরা কোনো সরকার নয়, এরা অনির্বাচিত, এমনকি এরা মাস্তান। তাই বাংলাদেশ কংগ্রেস মনে করে যে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে নিরাপদ একটা আবাসভূমি আমাদের প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।